চন্দ্রভানুর একটা কন্যা নাম যা চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীর দাসীর নাম হলো পদ্মাবতী। এবার বোঝাতে পেরেছি? চন্দ্রাবলীর দাসীর নাম পদ্মাবতী, আর সুভানুর একটা পুত্র যার নাম সুবল। তাহলে শ্রীদাম, রাধারানী, অনঙ্গ মঞ্জরী, চন্দ্রাবলী, সুভানু এরা ভাই বোনে। এবার পদ্মাবতী বনে ফুল তুলতে গিয়ে ভাবছে এত জোরে ধ্বনি করছে, একজন দুইজন তো নয়, 8 জন সখী এসেছে, রাশি রাশি ফুল তুলছে। কি ব্যাপার জানতেই হবে। কি ব্যাপার? ও ললিতা, ললিতা, ও ললিতা। ললিতা বলে কে রে? কে তুই? আমার ললিতা খুব মুখরা। রাধারানীর 8টা সখীর মধ্যে ললিতা খুব মুখরা। ললিতা যদি কেউ একটা কথা ললিতাকে শোনায়, ললিতা তাকে 10টা কথা শুনিয়ে তবে থামবে, এমনই মুখরা। ললিতা বলছে পিছু থেকে ডেকে আমার ভজনে বাধা দিলে তো? গোবিন্দ সেবার জন্য, ভজনের জন্য ফুল তুলছিলাম, হ্যাঁ বাধা দিলে তো? বলছি মা ললিতা, আমি হলাম কি পদ্মাবতী, আমাকে চেনো না? আমি পদ্মা, ওই যে চন্দ্রাবলী, চন্দ্রাবলীর দাসী পদ্মা। বলে ও মা চন্দ্রা খুব সুন্দরী, খুব রূপবতী, খুব রূপের অহংকার, আর রাধারানীকে মনে মনে প্রচুর হিংসা করে। কেন জানো? গোবিন্দ সবসময় রাধারানীর কুঞ্জে যায়, অথচ রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে, পেরিয়ে যায় রাধারানীর কুঞ্জে, কিন্তু একদিনের জন্য চন্দ্রাবলীর কুঞ্জ পানে নয়ন মেলেও দেখে না। তাই চন্দ্রাবলীর মনে খুব হিংসা রাধারানীর প্রতি। তা বলছো চিনেছি চিনেছি, তা পদ্মা ডাকলে কেন? পদ্মা কাছে গিয়ে বলছো ললিতা, এত ফুল তুলে কি করবে তোমরা? এই রাশি রাশি ফুল নিয়ে তোমরা কি করবে? হ্যাঁ একটু বলো না। এই রাশি রাশি ফুল নিয়ে সন্ধ্যাবেলা। ললিতা বলছে তোমাকে তো আগে চিনতাম না, সবেমাত্র পরিচয়, তোমাকে বলবো কেন? বলে আরে বলোই না, আমি কি আর কাউকে বলতে যাচ্ছি? হ্যাঁ আমি কি আর কাউকে বলছি? এই দেখো, বলবো না, বলবো না, বলবো না, না। এবার বলো। দেখবেন যার মন, যার মুখে যত কঠিন কথা, তার মনটা কিন্তু তার থেকে বেশি নরম হয়। কি মায়েরা হয় না? ললিতা যতই মুখরা হোক, মনটা খুব নরম। যেই প্রতিজ্ঞা করেছে বলছে বেশ তাহলে বলি শোনো। এই কাউকে বলবে না তো? বলে বিশ্বাস করো কাউকে বলবো না। বলে পদ্মা আজকে গোবিন্দ আসবে রাধারানীর কুঞ্জে, তাই আমরা ফুল তুলছি। বলছো তাই? আচ্ছা কখন আসবে বলো তো? বলে কেন? রজনী দ্বীপ্রহরে গোবিন্দ আসবে রাধারানীর কুঞ্জে, তাই কুঞ্জ সাজাবার তরে আমরা ফুল তুলছি। বলে বাহ খুব ভালো, ফুল তুললো। আর তিল মাত্র সময় সেখানে নষ্ট করলো না, দাঁড়ালো না, ছুটতে ছুটতে চলেছে। চন্দ্রা, চন্দ্রা, ওরে চন্দ্রা রে, চন্দ্রা, ওরে চন্দ্রা, 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 চন্দ্রা। চন্দ্রা বলে দরজা খুলে বলছে কি হয়েছে? পাগলের মতো ছুটতে ছুটতে, বনে কোনো বিপদ হয়েছে? ছুটতে গিয়ে চন্দ্রাবলী বুকে জড়িয়ে ধরেছে। চন্দ্রা, চন্দ্রা, আজ বনে গিয়ে এমন একটা কথা জেনে এলাম না, আনন্দে আত্মহারা হয়ে যাবে শুনলে। বলবো? বলে বল। আমি তো ভাবলাম কি না কি বিপদ ঘটেছে। বলে শোন শোন, আজ বনে গিয়ে শুনে এলাম আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে রাধারানীর কুঞ্জে। কি? গোবিন্দ আমার কুঞ্জের পাশ দিয়ে যাবে রাধারানীর কুঞ্জে? এটা নতুনের কি আছে রে? সব দিনই তো যাই। বলে চন্দ্রা, প্রতিদিন যখন যাই আমরা তো সময় জানি না, আজকে সময় জেনে এসেছি। রজনী দ্বীপ্রহরে যাবে, পারিস তো সুযোগটা ধরে নে।
বলে আমি কি করব? ও পদ্মা বল। বলে কেন? তোর কুঞ্জের বাইরে দিয়ে যখন যাবে তুই চুপটি করে অপেক্ষা করবি কুঞ্জের বাইরে, যখন কুঞ্জের দ্বারে আসবে একেবারে গিয়ে জাপটে ধরবে, ধরেই হির হির কুঞ্জে আনবে। তারপর দেখবো তোকে ভালো না বেশে কি করে সে আজকের যায়। সময় তো জেনে গেছি দ্বীপ প্রহরে যাবে, কখনো যায় কখন আসে কিছুই জানি না। তুই এক কাজ কর, তুই গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে পথের মাঝে দাঁড়িয়ে পড়। বলছে বেশ, তবে তাই হবে। ওদিকে রাধারানীর 8টা সখী তারা ফুল তুলছে, ফুল তুলে কুঞ্জে এসে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আর এদিকে চন্দ্রাবলী সোনার থালায় গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে পথের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, যে পথে গোবিন্দ যাবে। রাধারানীর সখীরা কুঞ্জ সাজাচ্ছে। আসুন আমরাও আমাদের হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে নিই। সবাই একটু উলুধ্বনি। মনে চাহে প্রাণী এই দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, হাজার মানে প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, উলুধ্বনি। হাজার মানে প্রাণনাথ আসিতে পারে। মনে চাহে প্রাণে যায়, মনে চাহে প্রাণে যায়, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, হাজার মানে প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হাজার মানে প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত থাকতে চাই না ঘরে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ
আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কই পাইলে দিয়ার ছাইরা দিলাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আধার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আধার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আধার প্রাণনাথ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে। আর ওইদিকে চন্দ্রাবলী সোনার থালায় সোনার প্রদীপ, গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে। আমার গোবিন্দ কর্পূর মিশ্রিত তাম্বুল সেবা করতে বড় ভালোবাসে। গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চুপচুপি করে পথের মাঝে অপেক্ষা করছে। হ্যাঁ গো, মহাজন এক মাসে দাঁড়িয়ে বললেন, লীলা দর্শনকারী পদকর্তা, হাই রে চন্দ্রা, এ জগতে তুমি জোর করে সবকিছু পেতে পারো কিন্তু ভগবান পেতে পারো না। হ্যাঁ গো, এ জগতে জোর করে অনেক কিছু পাওয়া যায়, কি পাওয়া যায় না মা? যার প্রচুর টাকার ক্ষমতা আছে, যার শক্তির জোর আছে, যার বুদ্ধির জোর আছে, সে অনেক অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি করতে পারে শক্তির জোরে, বুদ্ধির জোরে, অর্থের জোরে। কিন্তু তোমার যত লক্ষ টাকা থাকুক, যত তুমি বলবান হও, যত কোটি টাকা থাকুক, যত তুমি বুদ্ধিমান হও না কেন, জোর করে তুমি সব পেতে পারো কিন্তু ভগবানকে পেতে পারো না। শাস্ত্রে আছে, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। চন্দ্রাবলী একমাত্র ভগবানকে ভক্তিতে ধরতে পারে, নচেত কখনো পারবে না। রজনী প্রথম প্রহর সমাপ্ত হয়ে গেছে, দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে আজকে দ্বিতীয় প্রহরে কি হয়েছে? দ্বিতীয় প্রহর যখন শুরু হয়েছে, চন্দ্রাবলী শুনতে পেলেন রুনুঝুনু নুপুরের শব্দ হচ্ছে। বুঝতে পারলেন যে আমার গোবিন্দের নুপুরের ধ্বনি ছাড়া আর কারো হতে পারে না। অপেক্ষা করছে। ধীরে ধীরে যখন নুপুরের ধ্বনি একেবারে কাছে এসেছে, অমনি চন্দ্রাবলী প্রদীপের আলোয় দেখলেন বহু আকাঙ্ক্ষিত গোবিন্দ বদন। যেই না গোবিন্দকে দর্শন করেছে, অমনি সব ভুলে গেল। গোবিন্দকে দেখার আগে অনেক কিছু ভেবেছিল, গোবিন্দ এমন করে ভালোবাসবো, তমন করে ভালোবাসবো, ওকে জড়িয়ে ধরবো, টানতে টানতে কুঞ্জে নিয়ে যাব। আর যেই সম্মুখে দেখেছে একেবারে সব ভুলে গেছে। গোবিন্দ সেবার সামগ্রী গোবিন্দ চরণ তলে রেখে, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে লুটিয়ে পড়লো চরণ তলে। গোবিন্দ আমার চমকে উঠল, কে? কে গো? চরণতলে কে তুমি? এমন করে চরণতলে কে? প্রদীপের আলোয় দেখলেন চন্দ্রাবলী। গোবিন্দ বলছে, কি চন্দ্রা, ওঠো ওঠো চন্দ্রা, কি হয়েছে? এমন করে তুমি আমার চরণতলে লুটিয়ে পড়লে, বলো। এ কি
আমি প্রতিদিন তোমার কুঞ্জের সম্মুখ দিয়ে যাই, কোনোদিনও তো তুমি এমন করে আমার চরণ তলে লুটিয়ে পড়ো না, তবে আজ কেন? চন্দ্রাবলী চরণ দুটি বুকে জড়িয়ে আছে, কিছুতেই ছাড়ছে না। চরণ জড়িয়ে ধরে বলে, হে দয়াময়, এই পথে নীতি করো গতা। এই পথে নীতি তুমি করো গতায়তি। তোমার নুপুরের ধ্বনি শুনি গো, এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি গো। ও রাধা শনিবাস আমারে নৈরাশ, কর রাধা শনে বাস। কেবল আমারে নৈরাশ, বঞ্চিত একাকিনী আমি, বঞ্চিত একাকিনী। কর রাধা শনে বাস আমারে নৈরাশ, বঞ্চিত একাকিনী আমি, বঞ্চিত একাকিনী। আমি তো তোমায় ছাড়ব না গো, আমি তো তোমায় ছাড়ব না গো। বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, না নাই আমি তো তোমায় ছাড়ব না গো। বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, বলো আমায় ছেড়ে কোথায় যাবে? ওহে আমার প্রাণ গোবিন্দ, বলো আমায় ছেড়ে কোথায় যাবে? ওহে আমার প্রাণ গোবিন্দ, আমায় ছেড়ে কোথায় যাবেন? ওহে আমার প্রাণ গোবিন্দ, আমায় ছেড়ে কোথায় যাবে? ওহে আমার প্রাণ গোবিন্দ, আরে আমি তো তোমায় ছাড়িব না গো। তাই আজ বলছি, প্রভু গো, প্রতিদিন তুমি আমার কুঞ্জের সম্মুখ দিয়ে যাতায়াত করো, আমি শুধু তোমার নুপুরের ধ্বনি পাই, কিন্তু কোনোদিন তো তোমায় পাইনি। তা আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি কিছুতেই তোমায় ছাড়বো না। চন্দ্রা, আমি কথা দিচ্ছি, পরে তোমার কুঞ্জে এসে তোমার বাসনা পূর্ণ করব আমি। বলছে না মায়া, আর আমি তোমার চরণ ছাড়বো না। নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছি। গোবিন্দ কি আর থাকতে পারে? আমার ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটি হলো ভক্তের চোখের জল, আরেকটি হলো অহংকার। বললেন, চন্দ্রা তথাস্তু, তোমার বাসনাই পূর্ণ করব, চলো কুঞ্জ মাঝে। আনন্দে আত্মহারা হয়ে চন্দ্রাবলী বলছে, ও পদ্মা, ওরে আমার গোবিন্দ কি বলল শুনেছিস? কুঞ্জ সাজা, আজ আমার বধূ আসছে আমার কুঞ্জে, সুন্দর করে কুঞ্জ সাজা। কুঞ্জের মাঝে গেলেন। চন্দ্রাবলী যখন গোবিন্দ চরণ সেবা করছে, সেবা করতে করতে, সেবা গ্রহণ করতে করতে আমার গোবিন্দ সারাদিনের বনের আলিশ তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়লেন চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে রজনী দ্বীপ্রহর গত হয়ে গেল।
রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা, কিন্তু যাওয়া হলো না। তৃতীয় প্রহর, সেও গত হয়ে গেল। একটা রজনীর কটা প্রহর হয় মায়েরা? কটা? 6টা। চারটে প্রহর। একটা রজনীর 4টে প্রহর হয়। তৃতীয় প্রহর সমাগত, চতুর্থ প্রহর ভোর হতে চলেছে, মধ্যাগত চতুর্থ প্রহর। রাধারানীর সখীরা বলছে, রাই তুই ঠিক শুনেছিলিস তো? গোবিন্দ কুঞ্জ সাজাতে বলেছে দ্বীপ্রহরে আসবে। রাধারানী বলছে, বিশ্বাস কর ললিতা, আমার বধূ তোমায় মিথ্যা বলে না। আমি আমি ঠিক শুনেছি, কিন্তু কিন্তু বধূ কেন এলো না? মনে হয় কোনো বিপদে পড়েছে। না না না, আমার বধূর নামই তো বিপদ ভঞ্জন মধুসূদন। না না না, কোনো বিপদ হতে পারে না বধূর। কিন্তু ললিতা কেন এত বিলম্ব? ওরাই আর কত অপেক্ষা করবি? ফিরে চল, চল চল ফিরে চল। একটু পরেই প্রহার হয়ে যাবে। আর নগরের লোকজন যদি তোকে দেখে, তোর শাশুড়ির ননদই যদি জানতে পারে, তাদের কাছে যদি খবরটা পৌঁছায়, তোকে ঘরে থাকতে দেবে তো? আমরা তোর মঙ্গল চাই রাই। রাধারানী বলছে, ললিতারে মনে হয় বধূ আসছে। আমি তার পদধ্বনি শুনলাম। ছুটতে যা কুঞ্জের দ্বারে। ললিতা বিশাখা ছুটতে গেলেন, কুঞ্জের দ্বারে ছুটে গিয়ে দেখলেন কোথায়? কেউ নেই তো। চারিদিকে দেখছে, কেউ তো নেই। চতুর্দিকে দেখলেন, ফিরে এসে বলল, রাই তোর মনের ভুল। বলছে, না রে না, আমি তার পদধ্বনি শুনেছি। বলছে, শুনেছিস ঠিক, তবে পদধ্বনি নয়। কি শুনেছিস জানিস? সারা রাত্রি গাছের পাতায় শিশির বিন্দু জমা হয়েছে, আর ভোর বেলায় জমাট বেঁধে তারা থাকতে পারছে না। ওই বনের শুকনো পাতার উপর টপ 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 করে পড়ছে। তাই তোর মনে হয়েছে তোর বধূর পদধ্বনি। হ্যাঁ গো মায়েরা বাবারা, সারা রাত্রি যদি গাছের পাতায় শিশির বিন্দু জমা হয়, ভোরবেলা জমাট বেঁধে গিয়ে থাকতে পারে আর পাতায় নিচে পড়ে যায় না? তাই বনের শুকনো পাতার উপর যখন পড়ছে, রাই তোর মনে হয়েছে তোর বধূর পদধ্বনি। কিন্তু না রে না, ফিরে চল রাই। বলছে, এখনই যদি রজনী প্রভাব হয়ে যায়, তোর বধূ আর কবে আসবে? দেখ ভোর হয়ে গেছে। রাধারানী আকুলায় কাঁদছে, ও রজনী হোসনায় অবসা, আজ নিশিতে আসতে পারে আমার শাম কালাচা। ও রজনী হোসনায় অবসা, আজ নিশিতে আসতে পারে আমার শাম কালাচা।
আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে। বাসর সাজা আশার আসে আসবে বন্ধু নিশি শেষে রে। কেন বন্ধু আসিল না আমার জোড়াই না পরাণ। কেন বন্ধু আসিল না আমার জোড়াই না পারা। আজ নিশিতে আসতে পারে আমার শ্যামকাল চাঁদ। আজ নিশিতে আসতে পারে আমার শ্যামকাল চাঁদ। ও রজনী ঘোষণায় অবসান রে রজনী ঘোষণায় অবসান। মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একলা ঘরে রে। আর মেঘে ঢাকা ধার রাতে কেমনে থাকি একলা ঘরে রে। সাধু চাঁদ মিয়া কয় কাঁদতে কাঁদতে আমি হইলাম পেরেশান। সাধু চাঁদ মিয়া কয় কাঁদিতে কাঁদিতে আমি হইলাম পেরেশান। আজ নিশিতে আসতে পারে আমার শ্যামকাল চাঁদ। আজ নিশিতে আসতে পারে আমার শ্যামকাল চাঁদ। ও রজনী ঘোষণায় অবসান রে রজনী ঘোষণায় অবসান। ও রজনী ঘোষণায় অবসান রে রজনী ঘোষণায় অবসান। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দের ঘুম ভেঙে গেছে। পাশে চেয়ে দেখলো চন্দ্রাবলী, সর্বনাশ। তবে না আমার রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল,
অপরাধ করলাম, বড় অপরাধ করে ফেলেছি। না 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 না, রাইচরণে একবার যে অপরাধ করে তার ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। রাইচরণে একবার যে অপরাধ করে তার কোথাও ক্ষমা নাই। তাই কি করলেন? জয় রাধে বলে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। কুঞ্জ থেকে বেরিয়ে জয় রাধে বলে রাধারানীর কুঞ্জ যাত্রা করলেন। জয় জয় রাধারানী কি জয়। শুনতে পেলেন রাধারানী। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জ তো বেশি দূরত্ব নয়। অমনি ললিতার হাতটা ধরেছে। ললিতা, শুনলি? শুনলি বধূ আসছে, ছুটে যা কুঞ্জের দ্বারে। কুঞ্জের দ্বারে ছুটে গেলেন, দেখলেন প্রাণ গোবিন্দ নয়, অন্য কেউ এসে একজন দাঁড়িয়েছেন। আলো আধারের মাঝে তো ভালো করে চিনতে পারছেন না। ললিতা বিশাখা বড় করে ঘোমটা দিয়েছে। বড় করে ঘোমটা দিয়েছে। প্রণাম জানিয়ে বললেন, দণ্ডবত দাদা। কি মনে করে কুঞ্জের দ্বারে এই ভোরবেলা? বলছি আমাদের পিতানন্দ, মাতা যশোমতী, প্রাণ গোবিন্দ সব ভালো আছেন তো? সব কুশল তো? কোনো? গোবিন্দ বলছেন, ললিতা তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমাদের শ্যাম সুন্দর। হিমা, তুমি আমাদের শ্যাম সুন্দর কেন হতে যাবে গো? তাছাড়া আমাদের শ্যাম সুন্দর তো রজনী দ্বীপ্রহরে আসার কথা ছিল, এই চতুর্থ প্রহরের শেষে তো আসার কথা ছিল না। তোমায় দেখেই মনে হচ্ছে তুমি আমাদের শ্যাম সুন্দর হতেই পারো না। তাছাড়া আমাদের শ্যাম সুন্দর এমন করে নীল বসন পরে না। নীল বসন পরে কে দাদা বলো না? গোবিন্দ এতক্ষণ দেখেনি, ঘুমের ঘরে চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছে। যেই না ললিতা বলেছে অমনি দেখছে ভালো করে, সর্বনাশ, এই যে আমি চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছি। হে ললিতা, বিশাখা, বিশ্বাস করো আমি তোমাদের শ্যাম সুন্দর। আসলে কি জানো তো, ওই আমরা গোঠে গিয়ে যখন খেলা করছিলাম তখন ধুলো লেগে যাওয়ার ভয়ে বসনগুলো খুলে রাখলাম। এইবার যখন ফিরছি তখন আমরা যে যার বসনে যেসে তাড়াহুড়োতে পড়ে নিয়েছি। আমারটা দাদা আর দাদারটা আমি। এই তো আমার নীল বসন, দেখো এ দাদার বসন। বলছে গোবিন্দ তা না হয় মানলাম, কিন্তু তুমি তো এমন করে সিঁদুর পরো না। তোমার ললাটে এত বড় সিঁদুরের বিন্দু। গোবিন্দ হাত দিয়ে দেখছে, সর্বনাশ, চন্দ্রাবলীর সিঁদুর। যখন আমাকে বুকে জড়িয়ে ধরে চালিঙ্গন করেছে, ভালোবেসেছে, বদনে চুম্বন করেছে, চন্দ্রাবলীর ললাটের সিঁদুর আমার ললাটে লেগে গেছে। কিছু তো একটা বলতে হবে। এই যে ললিতা, বিশাখা, আমরা বনে গিয়ে যখন খেলছিলাম, একদল মুনি ঋষি সূর্য পূজা করছিলেন, আমরা গিয়ে প্রসাদ চাইলাম। অমনি আমাদের ললাটের সিঁদুরের বিন্দু রচনা করে প্রসাদ দিলেন। বলে বাহ, খুব সুন্দর বললে তো গোবিন্দ। তো গোবিন্দ, এবার বলো তো দেখি, তোমার অঙ্গে বড় রমণীর রতি চিহ্ন দেখছি, কার কুঞ্জে গিয়েছিলে দয়াময়? তোমার সর্ব অঙ্গে নখের আঘাত, বিন্দু বিন্দু রক্ত ঝরছে, কার কুঞ্জে গিয়েছে? আমাদের বিনোদিনী তোমার চরণ দুটি স্পর্শ করতে শতবার চিন্তা করে। গোয়ালিনীর কঠিন কর, দধি দুগ্ধ ছানা ঘৃত ঘোল মন্থন করে করে হাত দুটো শক্ত হয়ে গেছে। তোমার ওই কোমল চরণে সে কেমন করে তার ওই শক্ত হাত দুটি দেবে? ভাবতে ভাবতেই তার সময় পেরিয়ে যায়, শতবার চিন্তা করে তবুও হাত দিতে পারে না। আর তোমার কোমল অঙ্গ তুমি কার সেবায় নিয়ে গেলে দয়াময়, যে তোমার সেবার প্রকারই জানল না? হ্যাঁ, গোবিন্দ এতক্ষণ দেখেনি। আসলে চন্দ্রাবলী যখন জোর করে বুকে টেনেছে, নখাগ্র লেগে কোমলঙ্গ ছিঁড়ে গিয়ে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। যেই না ললিতা বলেছে অমনি দেখতে পেয়েছে,
ললিতা, বিশাখা, বড় জ্বালা, বড় জ্বালা। বিশাখা, একটু চন্দন লেপন করে দাও। বিশাখা সব থেকে বেশি ভালোবাসা গোবিন্দকে, ছুটতে গিয়ে চন্দন এনে সর্বঙ্গে লেপন করে দিল। রাধারানী বললেন, ললিতা, বিশাখা, কতক্ষণ তাকে ওখানে রাখবি, নিয়ে আয় আমার কাছে। শোনো হে গোবিন্দ, ভেতরে যাবে তো বটে, তবে তুমি কি আমাদের গোবিন্দ এখনো সন্দেহ আছে? বললে না তো তোমার নখের আঘাত কেমন করে লাগলো? গোবিন্দ বলছে, মা, এই বৃন্দাবনে কত বন আছে জানো না? তাল বন, তিন বন, তমাল বন, ভান্ডির বন, নিধু বন, নিকুঞ্জ বন, কত বন, 12 বন। তার মধ্যে বেল বনও আছে। ওই বেল বনে গিয়ে আমার অঙ্গ ছিঁড়ে গেছে, দেখো, বড় জ্বালা। ললিতা বলছে, এই বিশাখা, মনে হচ্ছে এ আমাদের গোবিন্দ নয়, অন্য কেউ ছলনা করছে। সত্যি করে বলো, কে তুমি? আয়, কে তুমি? যেই রেখেছো গোবিন্দ আসেনি, অমনি ভোরবেলায় ছলনা করতে চলে এলে। হ্যাঁ, নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। পথ ভুলে এলে বুঝি, পথ ভুলেছ? ঘুমে ভেজা চোখে ভোরে এলে কে গো, মনে হয় সারা রাত তুমি ঘুমাওনি। সত্যি করে বলো, কে তুমি? নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। ছিঁড়ে গেছে গাথা মালা, বুকে আছে তারি জ্বালা, নিভু নিভু আশাবাতি, সারা রাতি জ্বলিছে। দেখো, নিশি ভোরে, তুমি গোবিন্দ নিশি নও। ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। নিশি ভোরে কে গো, ছলনায় ছলিতে। নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। ললিতা, বিশাখা, আন তাকে আন।
চলো গোবিন্দ। যদি ভেতরে গিয়ে এমন কিছু বলবে না যেন রাধারানী কষ্ট পান। বেশ, চলো ভেতরে চলো। এইবার ভেতরে প্রবেশ করলেন। সবেমাত্র গোবিন্দ রাধারানীর পাশে বসেছেন, ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে বাবা। পাশে দেখলো গোবিন্দ নাই, তাই ডাকলো, পদ্মা রে, তোকে বলেছিলাম না সে থাকার নয়, সে চলে যাবেই। চলে গেছে, যা ঝড়ের মতো রাধারানীর কুঞ্জে গিয়ে ঝড় তুলে ফিরে আসবে। ছুটতে ছুটতে চললেন। গোবিন্দ বলি, ও কৃষ্ণচন্দ্র আছো নাকি? ছুটতে ছুটতে একেবারে রাধারানীর কুঞ্জের দ্বারে ললিতা বিশাখায় সঙ্গে চাই, খবরদার ভেতরে যাবে না, দাঁড়াও। এই বিশাখা, এই তো সেই, বড় চেনা চেনা লাগছে। হ্যাঁ, এই তো সেই। গতকাল সন্ধ্যায় ফুল তুলতে গিয়ে দেখেছিলাম। পুরো ব্যাপার বোঝা হলো এইবার। এই তুমি পদ্মা না? হ্যাঁ। বাপ, আমাদের সঙ্গে কথা নেই, এসেছো কেন? জোর করে ভেতরে প্রবেশ করে গোবিন্দের সম্মুখে শাড়ি দিয়ে বলছে, দাও। কি দেব মানে? চোর, লম্পট, চরিত্রহীন। ছি ছি, চুরি করার বেলা মনে ছিল না? আয় দাও। ছি। না, বলে নাকি কি দেব? গতকাল রজনীতে জোর করে আমাদের কুঞ্জে এলো, আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। জোর করে আমাদের কুঞ্জে এলো তো বটে, এসে বললো, হা চন্দ্রে, কি সুন্দর তোমার দুটি চরণ, দাও দাও, বাড়িয়ে দাও। কিছুতেই চন্দ্রাবলী দেবে না, জোর করে চরণ নিয়ে সেবা করলো। সেবা করার সময় যে ব্রজের চোর, আমরা তো ভুলেই গেছিলাম, ননি চুরি করে খায়। ছি 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 ছি। সোনার নুপুর দেখে চন্দ্রাবলীর পায়ে, আমরা যখন সবাই ঘুমিয়ে পড়েছি, আমি চুরি করে পালিয়েছে। একটা পায়ে আছে, একটা পায়ে নাই। ছি, বলে নাকি নেই? এই, আমায় চিনতে পারছো না? সারা রাত আমাদের কুঞ্জে থাকলো, এখন বলে নাকি আমি কে? রাধারানী বলছে, পদ্মা, কি বললি? আমার বধূ নুপুর চুরি করেছে। এই ললিতা, আমার বধূর নাকি নুপুর চুরি করেছে। কেন রে, আমার নুপুরের অভাব আছে? আমি বিশ্বভানু রাজনন্দিনী, কত শত সোনার নুপুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর আমার বধূ কেনা গেছে নুপুর চুরি করতে। বলে, মা বিশ্বাস হচ্ছে না? তাই জিজ্ঞাসা করো তোমার বধূ গেছিল কিনা, জিজ্ঞাসা করো। বলে, জিজ্ঞাসা করো। আমা রাধারানী কি জিজ্ঞাসা করবে? ললিতাকে বললো, ললিতা জিজ্ঞাসা করতো। ললিতা জিজ্ঞাসা কর, সে কি গিয়েছিল? ললিতা বলছে, গোবিন্দ গিয়েছিলে? গোবিন্দ বলবে কি কিছু, তার আগে লুটিয়ে পড়লো চরণ তলে। হরিবল। চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, দাই তুমি আমায় ক্ষমা করো, বিশ্বাস করো আমি যেতে চাইনি, ওরা জোর করে আমাকে ধরে নিয়ে গেছে। ও, তার মানে তুমি গিয়েছিলে তার কুঞ্জে? হরি বল। তার মানে তুমি গিয়েছিলে তার কুঞ্জে? বেশ, আর আমায় কিচ্ছু বোঝাতে হবে না দয়াময়। যার জন্য কুলের কলঙ্কিনী, যার জন্য আমি অপবাদের ডালি মাথায় নিলাম, সেই গোবিন্দ আমায় মিথ্যা বলে ঠকালো। অললিতা, এতদিনে বুঝলাম এই বৃন্দাবনে গোবিন্দের ভালোবাসার মানুষ আছে। যদি তোদের রাধা রানীর কিছু হয়, ওই ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পাবে, আর রাধা রানীর দরকার নাই। এক কাজ কর, তোরা আমায় একটু বিষ খাবো, দিবি? দিবি না? না। এত অপমান আমি কেমন আমি সইব বল? সে জামাই মিথ্যা বলেছে ললিতা, আমি কোনোদিনও তোর
বদন দেখবো না। এই বলে বড় করে ঘোমটা দিয়ে ধনিমান করে বসল। গোবিন্দ চরণ তলে লুটিয়ে বললেন, ওগো বিনোদিনী রাধারানী, একবার বদন তোলো, একবার বদন তুলে চেয়ে দেখো, আমি তোমার শ্রীচরণের দাস। চরণ তলে নিজের সবকিছু লুটিয়ে দিলেন। চূড়া ধরা করের মোহন মুরলী, স্মার গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম হেমানময়ী চারুষী। সবকিছু লুটিয়ে দিলেন, নিজের চূড়া ধরা সব, তবুও মান ভাঙল না। অবশেষে গোবিন্দ বহু কাঁদলেন, বহু সাধলেন, শেষে রাধারানীর চরণের ধারে লিখলেন, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। রাই, যদি কোনোদিনও তোমার মান ভাঙে, তুমি তোমার চরণতলে চেয়ে দেখো, তোমার চরণের দাস চরণতলে লুটিয়ে আছে। ও এত বলি শ্রী গোবিন্দ করিল গমন, এত বলি শ্রী গোবিন্দ করিল গমন। রাধা কুণ্ডের তীরে আসি দিল দর্শন, রাধা কুণ্ডের তীরে আসি দিল দর্শন। রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধমণি বসি গো, রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধমণি বসি গো, রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধমণি বসি, রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধমণি বসি। অবিরাম রাধার নাম বলিছে বদনে, রাধা অবিরাম রাধা নাম বলিছে বদনে। রাধা রানীর জয় রাম, রাধা রানীর জয় রাম, জয় দিলে জয় হবে, রাধা রানীর জয় রাম, জয় দিলে জয় হবে, রাধা রানীর জয় রাম। অবিরাম রাধার নাম বলিছে বদনে, অবিরাম রাধা নাম বলিছে বদনে। জয় রাধা, জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধা কুণ্ডে ঝাঁপ দেবে বলে মনস্থির করলেন। হঠাৎ দেখলেন কুণ্ডের পাশে একজন অন্ধ মুনি, যিনি তো চোখে দেখতে পান না, রাধা নাম জপ করছেন। ছুটতে গেলেন, হে মুনিবর, আমাকেও তোমার সঙ্গে নাও, নাম জপ করব। মুনিবর বললেন, কে তুমি বাবা? বলে, আমি বড় অভাগা। হাই রে, কেন অভাগা? বলে, রাধারানী আমায় পরিত্যাগ করেছে। সরে যাও, কাছে এসো না। বলছে, কেন? বলে, রাধারানী যাকে পরিত্যাগ করে আমি তার বদন দেখি না। গোবিন্দ বলছে, অমুনিবর, তুমি তো চোখেই দেখতে পাও না গো। বলে, শোনো বাবা, নাই বা থাকলো আমার বহির জগতের নয়ন, আমার অন্তর জগতে একটা নয়ন আছে, আর সেই নয়ন দিয়ে সদা সর্বদা রাধা বদন দর্শন করি। আর একবার যদি আমার সেই অন্তরে তোমায় দর্শন করে ফেলি, আর আমার হৃদয় মন্দির হতে যদি আমার রাধারানী হারিয়ে যায়, যদি কোনোদিনও তাকে ফিরে না পাই, না না না, তুমি চলে যাও। গোবিন্দ ভাবলেন, হাই রে, তাহলে রাধারানী যাকে পরিত্যাগ করে তার কোথাও স্থান হয় না। হরি বল। যেই কুণ্ডে ঘাম দিতে যাবে, আমনি কুণ্ডের জল শুকিয়ে গেল। গোবিন্দ কাঁদতে কাঁদতে চললেন যমুনার কুলে। যমুনার কুলে নিপহি বলে, লোটাও তো মনো আরি, চন্দ্রশেখর ধুলাই ধূসর কহত হি প্যারি প্যারি, প্যারি প্যারি। যমুনার কুলে গোবিন্দ ধুলাই লুটিয়ে লুটিয়ে কাঁদছেন রাধা রাধা বলে। এদিকে রাধারানী যেখানে মান করেছিলেন বাবা, সেই মান কুঞ্জের পাশে গাছের ডালে দুটো পাখি ছিল। আপনারা নাম শুনেছেন, সুখসাগর। দুজনার খুব ঝগড়া, আবার খুব মিল। দেখবেন যাদের মধ্যে প্রচন্ড ঝগড়া, তাদের মধ্যে আবার প্রচন্ড মিলও হয়। কি বাবা, হয় না? কি হয় তো? রাধে আজকে সবসময় ঝগড়ার মাঝে শাড়ি জিতে যায়। কেন না? শাড়ি হলো রাই পক্ষ আর সুখ কৃষ্ণ পক্ষ। আজকে সুখ শাড়িকে বলছে, কি গো শাড়ি তুমি বলো, তোমার রাধা প্রেমময়ী দয়াময়ী করুণাময়ী
জগৎ জীবনে কৃষ্ণ চরণে ধরল, একবার নয়ন মেলে চাইল না, নয়ন মেলে চাইল না। তাই শুকপতি আচ্ছা কথা বলছে, সারিপতি শুক তখন কহিছে সারিপতি শুক তখন কহিছে বচন, বলে, এই রাধা গুণ সারি গাহ মুখ, এই রাধার গুণ সারি গাহ মুখ, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিলা, জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিলা, পালটিনা হেরল কি কুলিশ হিয়া, পালটিনা হেরাল কি কুলিশ হিয়া। একবারও নয়ন মেলে দেখল না। শাড়ি এ রাধা তোমার সে রাধা নয়, আমি স্বীকার করছি, হ্যাঁ ভুল করেছিল আমার গোবিন্দ, কিন্তু চরণ ধরে তো ক্ষমাও চেয়েছিল। পায়ে ধরে যখন ক্ষমা চাইলো তখন তো কথা নাই বা বলুক, একবার তো ঘোমটার আড়াল থেকে মুখটা দেখতে পারতো। আমার গোবিন্দ চরণতলে লুটিয়ে পড়ে থাকতো, কখনো কোথাও যেত না। সে যে ভালোবাসার ধন, আদরের ধনে কাঙালের ধন, আদরে আদরে ফেরে, অনাদরে থাকবে কেন চরণতলে? তাই আমার গোবিন্দ চলে গেছে, বেশ করেছে, কতক্ষণ চরণতলে পড়ে থাকবে? হ্যাঁ, অপরাধ করেছে, ক্ষমা চেয়েছে, তবুও ক্ষমা নাই, কতক্ষণ লুটিয়ে থাকবে? যেই না বলেছে গোবিন্দ চলে গেছে, অমনি সুকমুখে শুনি ধ্বনি কৃষ্ণের মুখে শুনি ধ্বনি কৃষ্ণের নাম, আপনার চরণ পদ্মরাই করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্মরায় করে নিরীক্ষণ, আপনার চরণে কৃষ্ণ করুণা দেখিয়া, আপনার চরণ পদ্মে কৃষ্ণ করুণা দেখিয়া, হা প্রাণ নাথ বলি উঠিলেন কান্দিয়া, হা প্রাণ নাথ বলি উঠিলেন কান্দিয়া, হা প্রাণ নাথ বলি উঠিলেন কান্দিয়া। যেই না সুখের কথা শ্রবণে পৌঁছালো, চরণতলে দেখলেন গোবিন্দ নাই, চিৎকার করে উঠলেন প্রাণনা, আকুলিত অন্তর ছাড়ায় নিঃশ্বাস, ছাড়ায় নিঃশ্বাস, সুখের বিলাপ কথা বিলাপ কথা কহেন কৃষ্ণ দাস, কহেন কৃষ্ণ দাস। সখীরা ছুটতে এসেছে, কি হলো কি হলো রায়, এমন করে চিৎকার করছিস কেন? রাধারানী আমার লুটিয়ে পড়লেন সখীদের কাছে, সখীরে তোরা বলে দে আমি কোথায় গেলে কেমন করে আমার গোবিন্দ পাবো? টুটল মান ভেল বিরহ তরঙ্গ, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, চন্দ্রশেখরে কহে অনুচিত মান, রোখে তেজলি কাহে না গুরু কান, অভিমানে মানে মত্ত হয়ে গোবিন্দকে হারিয়ে ফেল, এখন কেঁদে কি হবে? রাধারানী বলছেন ও সখী রে শোন শোন, গোবিন্দ চলে যাওয়ার পরে আমার ধৈর্য মানুষ ভাবলো আমার ধৈর্য লাজ,
সখী রে আমার মানসনে ভাগালো এখন জীবন এখন জীবন রহত সন্দেহাগো জীবন হতো সন্দেহা তাই গোবিন্দ দাস কহে শোনো সতী ভামিনী গোবিন্দ দাস কহে শোনো সতী ভামিনী কানুক ওই ছানলে হাগো কানুক ওই ছানলে হা তোর আমার গোবিন্দ এনে দে আমার যা কিছু ছিল সব তার সামনে চলে গেছে ধৈর্য লাজ মানুষ মনে ভাগ হলো আমার বধূর সঙ্গে সব চলে গেছে সখীরা বলছে এখন কেঁদে কি করবি তখন কত করে নিষেধ করলাম শুনলি না বৃন্দাবতী বলছে তোরা এমন করে রাধারানীকে বলিস না তোরাই তো তাকে মান করতে শেখালি নারীর মান ছাড়া আর কি আছে রে হ্যাঁ তোরা সবাই বস গৃহ মাঝে আমি যাব বধূ আনতে রাই আশীর্বাদ কর আমি যেন তোর বধূ এনে তোর চরণতলে আবার ফেলতে পারি এমনি করে যেমন করে কাঁদছিল তেমনি করে তোর চরণতলে ফেলবো জয় রাধে বলে বেরিয়ে পড়লেন আমার কেমন ভাবে যাচ্ছে জিতি কুঞ্জর গতি মন্থর চলন সৌবর নারী বংশীবট যাবট তট বনহি বনহেরি শ্যামকুণ্ড মদনকুণ্ড রাধাকুণ্ড তীর দ্বাদশবন হেরত সঘন শৈল শিখর চারিদিকে খুঁজছে কোথাও পাচ্ছে না অবশেষে দেখলেন রসিকে নাগর দাঁড়ায় আছে রসিকে নাগর দাঁড়ায় আছে যমুনার তীর আলো করে রসিক নাগর দাঁড়ায় আছে যমুনার তীর আলো করে রসিক নাগর দাঁড়ায় আছে বদনে কি যেন বলছে দুটি দূর থেকে দেখছে হ্যাঁ বদনে বদনে রাধা 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 বলে রসিক নাগর দাঁড়ায় আছে রাধা 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 বলে রসিক নাগর দাঁড়ায় আছে কিন্তু সরাসরি কাছে গেলে তো বলবে রাই পাঠিয়েছে হ্যাঁ গো নারীর মান তালিকার বজায় থাকবে তাই চলে যাচ্ছে আহা দূরে হেরি নাগর সুন্দর সহজ আর দূরে হেরি নাগর সুন্দর সহজ ঠমকি ঠমকি চলে যায় গো ঠমকি ঠমকি চলে যায় গো টমকি টমকি চলে যায় গো ঠমকি ঠমকি চলে যায় গো জনওয়ান কাজ চলে তোমার রঙ্গিনী জনওয়ান কাজ চলে তোমার রঙ্গিনী জনওয়ান কাজ চলে তোমার রঙ্গিনী জনওয়ান কাজে চলো তবল রঙ্গিনী কাহিনী বাবেতে নাহি চায় গো কাহিনী বাবেতে নাহি চায় গো কাহিনী বাবেতে নাহি চায় কিন্তু ঘোমটার আড়াল থেকে ঠিক দেখে নিয়েছে গোবিন্দকে সরাসরি কাছে গেলে যদি আমাকে ভাবে রাই পাঠিয়েছে না নারীর মান বজায় রাখতে হবে তাই নুপুরের ধ্বনি করে চলে যাচ্ছে গোবিন্দ ভাবছে কার নুপুরের ধ্বনি দুতি দুতি আরে ও দুতি দুতি। যেই দুতি বলে ডেকেছে অমনি দুতির গতি আরো বেড়ে গেছে ঠমকি ঠমকি চলে যায় গো ঠমকি ঠমকি চলে যায় গো টমকি টমকি চলে যায় গো ঠমকি ঠমকি চলে যায় গো টমকি টমকি চলে যায় গো ঠমকি ঠমকি চলে যায়
এই কতবার ডাকবো? কতবার ডাকবো? আমি আমার কাজে এসেছি। ও গোবিন্দ, তুমি এখানে কি করছো? আমি আমার কাজে এসেছি, কিন্তু তুমি? গোবিন্দ বলছে তুমি যেন কিচ্ছু জানো না। বলে মা আমি সত্যি কিচ্ছু জানি না। বলে মা আমি বলবো দতি তুমি সব জানো, জেনেও এমন করে আমায় লজ্জা দিচ্ছ। দতি বলছে হে গোবিন্দ আমি কিচ্ছু জানি না, কি হয়েছে? বলে না জানে না, রাধারানী তোমায় সব বলেছে। বলে হে গোবিন্দ বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। মনে মনে বলছে ঠিক হয়েছে, বড্ড তার কুঞ্জে যাওয়া, কেমন বসে আছে দেখো। দতি জানো তো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, তাই রাধারানী আমাকে তাড়িয়ে দিয়েছে, মিলন করিয়ে দাও না দতি। সর্বনাশ, বড় কঠিন ব্যাপার। মিলন করতে পারি, যা বলবো তাই শুনতে হবে, পারবে তো? গোবিন্দ বলছে তুমি যা বলবে তাই শুনবো। বলো দতি কি করতে হবে? বলে মালিনীর বেশ ধারণ করো। মালিনী? এখনই হলাম মালিনী, কিন্তু মালা পাবো কোথায়? বলে কেন যোগমায়াকে স্মরণ করো। হে যোগমায়া উপাশ্রিতা, একটি মালার হালা নিয়ে দাও, আমি রাধারানীর মান ভঞ্জন করি। এমন সময় জননী যোগমায়া মালা নাই, একটা দিয়ে চালাও আছে। এমন সময় জননী যোগমায়া মালার হালা নিয়ে কার গালে দিলেন? গোবিন্দের কাছে দিলেন। গোবিন্দ বলছে এই যে কি সুন্দর মালা। দুতির পিছু পিছু যাচ্ছে। দুতি বলছে এই না তুমি কিচ্ছু জানো না, এইভাবে গেলে কেউ মালা নেবে? চিৎকার করো তোমরা কেউ মালা নেবে গো। ও বড় করে ঘন্টা দিয়ে আছে কিন্তু গোবিন্দ। ব্রজবাসিনী তোমরা ব্রজবাসিনী মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমি স্বল্পমূল্যে মালা বিতরি, আমি স্বল্পমূল্যে মালা বিতরি। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। দুতি বললেন দাঁড়াও, রাধারানীর কুঞ্জের বাইরে ভেতরে গিয়ে আমি বুঝে আসি পরিস্থিতি। কুঞ্জের বাইরে গোবিন্দমার আছেন বড় করে ঘুমটা দিয়ে মালিনী হয়ে, আর ওদিকে কুঞ্জের মাঝে দুতি গিয়ে বলছে রাই হে কি দুতি ফিরেছিস, এনেছিস বধূকে? বলে না কোথাও পেলাম না। এখন বসে বসে কাঁদ, যতক্ষণ কাঁদবি, যত তুই কাঁদবি তত তাড়াতাড়ি গোবিন্দ প্রাপ্তি হবে। ওদিকে গোবিন্দ থাকতে পারছে না। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এই দুতি মালিনী এসেছে, রাধারানী ডাকছে মালিনী। আপনি গোবিন্দ বড় করে ঘোমটা দিয়ে এক লাফে কুঞ্জের মধ্যে। দাঁড়াও। রাধারানী বললেন মা মালিনী তুমি বুঝি আমার ডাকের অপেক্ষা করছিলে? মালিনী বলছে না না না, মালা বিক্রি করি তো তাই যে ডাকে অমনি ছুটে যাই। রাধারানী বলছে আহারে মালিনী তোমার কেউ নেই, তুমি বিক্রি করছো? কেউ নেই। গোবিন্দ ঘোমটা নাড়ালে বলছে ছিল তো সবাই, ভালোবাসার মানুষ আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই কি আর করব, মালা বিক্রি করি। বলে আহারে কি নাম তোমার মালিনী? মালিনী কি নাম গো তোমার? গোবিন্দ বলছে কি আর বলবো, আমার নাম হরি মালিনী। রাধারানী বললেন কি বললে, কি মিষ্টি নাম। বলছে হ্যাঁ, আমি কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে
নাম হরি মালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণা মালিনী। আহা কি মিষ্টি নাম। আরে তোমার এই জগতে কেউ আপন নেই, তা আমার বধূর নামে যখন তোমার নাম আজ থেকে আমরা সই হয়ে এসো। গোবিন্দ ঘোমটার আড়ালে মাথা নাড়ছে। হলাম সই সই সই। সই মালা নেবে? রাধারানী বললেন মালা তো নেব বটে, মালার গুণ কি আছে? গোবিন্দ আমার বলছে মালার গুণ শোনা। মালা শেফালি মালার গুণ যে বলি, মালা শেফালি মালার গুণ যে বলি, মালা শেফালি মালার গুণ যে বলি। এই মালা গলায় দিলে মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, আর মনে আসবে শান্তি। মালা শেফালি মালার গুণ যে বলি, মালা শেফালি মালার গুণ যে বলি, মালা শেফালি মালার গুণ যে বলি। রাধারানী ভাবলেন গোবিন্দ কুঞ্জ থেকে চলে যাওয়ার পরে ভীষণ মনে কষ্ট আমার বিশাখার, তাহলে এই মালা একটা বিশাখার জন্য নি। আই বিশাখা আই তো। আই তো দেখি। আরে তোর মনে বড্ড দুঃখ, দেখ তো মালাটা পরে দুঃখ যায় কি? বুঝতে পারছিস না? আচ্ছা আজকে রাত্রে তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। চলে গেল। হ্যাঁ, মালা কারেন্টের মতো কাজ। হ্যাঁ? মনে সব দুঃখ চলে গেল। সব দুঃখ চলে গেল মালা। আহারে তাহলে আচ্ছা ও মালিনী আরো একটা মালা দাও তো দেখি। রাধারানীর কাছে আমার গোবিন্দ বললেন এই যে এই মালা, এ হলো মালা চামেলি। মালা চামেলি মালার গুণ যে বলি, এ যে মালা চামেলি মালার গুণ যে বলি, এই মালা গলায় দিলে দূরের মানুষ কাছে আসবে, দূরের মানুষ কাছে আসবে, দূরের মানুষ কাছে আসবে, মনে আসবে শান্তি। মালা চামেলি মালার গুণ যে বলি, এ যে মালা চামেলি মালার গুণ যে বলি। যেই বলেছে এই মালা গলায় দিলে দূরের মানুষ কাছে আসবে, আপনি রাধারানী বললেন মালিনী তুমি বললে না তোমার ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, তো এই মালা তুমি তো তোমার গলায় একটা পড়তে পারতে, তাহলে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসতো। গোবিন্দ বলছেন আহারে ভালোবাসার মানুষের কাছে আসার জন্য এই যে মালাটা গলায় পরবো, গলায় পরানোর জন্যও একজন ভালোবাসার মানুষের দরকার হয়, আমার তো সে ছাড়া আপন কেউ নেই গো। বলে আহারে তা আজ থেকে আমি তোমার সই যখন হয়েছে আমি পড়ালে হবে না? গোবিন্দ ঘোমটার আড়ালে বলছে খুব হবে, খুব হবে। বলছে তাহলে আমি পড়াই, এসো। কি মনে হচ্ছে? ও মালিনী বলো না। এসে গেছে ধামুয়া হ্যাঁ? স্টেশন। মালার এত গুণ। হ্যাঁ, আর আর এই যে এই মালা ধামুয়া স্টেশন এসে গেছে। মালার কাজ বলে মালা বকুলে মালা ঝরা বকুলে, এ যে মালা বকুলে মালা ঝরা বকুলে, মালা বকুলে মালা ঝরা বকুলে, এই মালা গলায় দিলে কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, আর
মনে আসবে শান্তি। মালা বকুলে মালা ঝরা বকুলে মালা বকুলের মালা ঝরা বকুলে। বিনোদিনী, এই মালাটা শুধুমাত্র তোমার জন্য। গলায় পড়লেই কৃষ্ণাঙ্গ প্রাপ্তি হবে, তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে। চোরের মন পুলিশ পুলিশ, রাধারানী ভাবছে না। তাহলে বকুলের মালা গোবিন্দ এত ভালোবাসে, বকুলের মালা গলায় দিলে ছুটে আসবে আমার কাছে। আমার মনে হয় গত রজনীতে চন্দ্রাবলী বকুল ফুলের মালা দিয়ে কুঞ্জ সাজিয়েছে, তাই বধূ আমার কুঞ্জে আসতে পারেনি, চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়েছে। যত দোষ মালার, বধূর দোষ ছিল না, একটু দোষ ছিল না। শুধুমাত্র আমি বধূকে ভুল বুঝে তাড়ালাম কুঞ্জ থেকে। আরে গোবিন্দ বলছে পড়ায় দিই, বিনোদিনী বলছে দাও। যেই না মালা পরিয়েছে অমনি রাধারানীর অঙ্গ থরথর করে কাঁপছে। বুঝতে পারলেন মালিনী বেশে আমার গোবিন্দ ছাড়া আর কেউ নয়। লুটিয়ে পড়লেন চরণ তলে। অমনি গোবিন্দ আমার বললেন রাম, করো কি করো কি? অপরাধ তো তুমি করনি, করেছি আমি। লুটিয়ে পড়লেন রাই চরণে। রাই, তুমি আমায় ক্ষমা করো। রাধারানী বললেন বধূ, এমন করে আর তুমি আমায় অপরাধী করো না, ওঠো চরণ হতে। সখীরা বললেন অনেক কলহ হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। কলহ মানে কি? ঝগড়া। ঝগড়া এখন অন্তর্হিত, পুড়িয়ে গেছে, চলে গেছে। যা স্বামীর বামে দাঁড়া। আজকে রাধারানী দাঁড়িয়েলেন সখীদের মাঝে, প্রাণ গোবিন্দ গিয়ে দাঁড়ালেন সেই সখীদের মাঝে। রাধারানী স্বামীর বামে দাঁড়িয়েছেন যুগল রূপে। আজকে সবাই দর্শন করছে। স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। গাই গৌর হরি সাগর বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। কেন দশে মাগে রাঙা চরণ মাধুরী। কেন গাছে মাগে রাঙা চরণ মধুরী। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো,